হ্যালো 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 এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ফ্রাইডে, আজকে বেরিয়ে পড়লাম। আজকেও অনেক কাজ রয়েছে, সারাদিন কাজ টাজ করলাম। দেন হচ্ছে আজকে লাঞ্চটাও ওভাবে করা হয় নাই, বলতে গেলে করিই নাই। ব্রেকফাস্ট করে কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে, কিন্তু আমার আবার একটা কাজ পড়ে গেছে, দ্যাটস ওয়াই আমাকে খুব আর্লি বের হতে হলো। সবাই কেমন আছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে আমার একটা পত্রিকায় ইন্টারভিউ যাবে, দ্যাটস ওয়াই সেখানে যাওয়া। তো ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় আসলে আপনার সুবিধা হবে, আপনার বাসার এদিকে আসবো। পরে আমি ভাবলাম যে না, ঢাকা ইউনিভার্সিটি বা কার্জন হল এই দিকটা আমার জন্য ভালো হবে। তো ভাইয়াকে বললাম, ভাই আপনি এখানে চলে আসেন, নামাজের পর আমিও চলে আসতেছি। তো ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেই ব্লগটা আজকে আপনাদের উপহার দিতে যাচ্ছি। এর উপরে তারা একটা ইন্টারভিউ নিবে, আমাকে কল করলো ভাইয়া, বললো আপু যদি সময় দিতে পারেন ভালো হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফ্রাইডেতে আমার জন্য ভালো হয়। ভালোই লাগছে, একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। আশা করবো যে আপনারা আমার সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, কেন রে ভাই সাবস্ক্রাইব করছেন না? ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন তো। এই তো হ্যাঁ, লিমা শিমু ফেসবুক পেজ, লিমা শিমু ইউটিউব চ্যানেল স্কুটার রাইডার লিমা শিমু। সাবস্ক্রাইব করতে কি এত দেরি করছেন কেন? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন তো। আমার আবার যেই টাইম দেওয়া হয় আমি চেষ্টা করি সেই টাইম মতো থাকবার, পারলে আমি একটু আগেই চলে যাই। এইটা লিমা শিমুর বৈশিষ্ট্য। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া অলরেডি চলে আসছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা ফটোশ্যুট করব। ভাইয়াও একজন স্কুটার রাইডার। হ্যাঁ, একটা সানগ্লাস ছাড়া। আমি কি এই পাশ থেকে? না, এই পাশ থেকে। লুকটা সম্ভবত এইদিকে হবে। আমার ফটো সেশন চলছে, এর মধ্যে টুকটাক ভিডিও করা হচ্ছে। তাহলে তো মনে হচ্ছে ওই জ্যাকেটেই ভালো আসবে। ওগুলো তো সব ওই লেদারের জ্যাকেট পরা। এটা না হয় আমরা এটা দিয়ে তুলি। হ্যাঁ, আর লেদারের জ্যাকেটগুলো পরে নিই। বাকি দুটো ব্ল্যাক, আর এটাকে আমরা এই যে ওকে। শুট করবার জন্য প্রয়োজন ছিল একজন মডেলের, প্লাস হচ্ছে একজন স্কুটার রাইডার বা বাইক রাইডার, যাই বলে না কেন। তো ভাইয়ার সঙ্গে আমার অনেক আগে থেকে পরিচয়। তো ভাইয়াও আমাকে বললো যে আপু করবেন কিনা। তো সব মিলিয়ে ভাইয়া যেহেতু আমার পরিচিত এবং ওনাদের নিউজ পেপারটাও বেশ হলো জনপ্রিয়। আপাতত এখন এই মুহূর্তে আমি নিউজ পেপারটার নাম নাই বলি, পরে বলবো। তো ভাইয়া বললো, আমিও না করতে পারলাম না। এবং ভাইয়া খুব দুর্দান্ত ভালো একজন ফটোগ্রাফার, এবং প্লাস ওনার সঙ্গে কাজ করার একটাই রিজন, উনি হচ্ছে একজন স্কুটার রাইডার। মানে আমি যেহেতু একজন রাইডার, সেহেতু আমার স্কুটার যারা রাইড করে বা বাইক রাইড করে তাদের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা বা ভালোবাসা কাজ করে। দ্যাটস ওয়াই ভাইয়া যখন বললো তখন আমি না করি নাই। আর ভাইয়াকে আমি প্রথমেই জিজ্ঞেস করব, তো ভাইয়া কেন আমাকে চুজ করলেন? আপনাকে চুজ করার পিছনে কারণ হচ্ছে কি, আপনি ছিলেন দিন ধরে আপনার ব্লগ, তো আমি রেগুলার ভিউ করছি। এবং আরও বেশি মানে এক্সাইটিং জিনিস ছিল আপনি যখন ইয়ামাহা অ্যারক্সটা নিলেন। এটা আমার মানে আমি কি বলবো, এটা আমার সবচেয়ে ফেভারিট বাইক। এবং আপনিও আমার একজন আপনার ফেভারিট আপনার পার্সন বলি আমি আপনাকে চুজ করছি। এবং আপনার শ্যুটটা আপনি আজকে মানে এই অফ ডেতে আপনি আমাকে যেই পরিমাণে সাপোর্ট দিয়েছেন, এটা অনেক বেশি ছিল। মানে পুরা এই শ্যুটের পেইনটা আপনি যেভাবে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, এটা আসলেই সত্যি অন্যরকম ছিল। আমি আপু আপনার প্রতি খুবই থ্যাঙ্কফুল। শ্যুটেও আপু আমাকে অনেক আপনার সাপোর্ট করছে। ইনশাল্লাহ আমার সামনে আরো শুট আছে, আপু আমাকে ইনশাআল্লাহ আপনার হেল্প করবে ইনশাআল্লাহ। আর অনেক ভালো লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর অনেক মডেল আছে যে আপনি শুট করাতে পারতেন, কিন্তু আপনার মনে হলো যে না, একজন যে রাইডার তাকে দিয়ে
করাইলে আমি ফুল থিমেরটা একদম পুরো আমার অরিজিনাল যে থিমটা পাবো, যে কোনো একটা মডেলকে দিয়ে হলে হতো, কিন্তু ওইটা অনেকটা ফেক হয়ে যেত। মানে অনেক কিছু এক্সপ্রেশন থাকে যে একজন রাইডার যখন তার স্কুটারের সাথে ছবি তুলতেছে, তার ভিতরে এক্সপ্রেশন একটা মুড এমনি অটোমেটিক আপনার চলে আসে। এই জন্যই আমি আপনাকে চুজ তো করছি, আর সাথে তো আমি আপনার অনেক বড় একজন ফ্যান, এই জন্যই আমি। ভাইয়া অনেক ভালো একজন ফটোগ্রাফার, সুন্দর ছবি তোলে। আমি ছবিগুলো পরে আপলোড করব, তখন আপনারা দেখতে পারবেন। তো সব মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার প্ল্যান আছে খুব শীঘ্রই আমি আপনার অ্যারক্স নিয়ে নিব। আমি আসলে এটা মানে আমার অন্যরকম একটা ভিউ। আমি ধরেন আপনার দেশের বাইরের ভ্লগ এখানেও দেখি, আর এত কাছ থেকে আমার ফেভারিট স্কুটারটা আমি আমি যে আপনার ধরতে পারছি, এটাই আমার কাছে অনেক। আমার একটু রিকোয়েস্ট থাকে ভাইয়া একটু রাইড করবেন প্লিজ এটা, এবং আপনি বলবেন যে কেমন ফিল হলো আপনাকে রাইড করে। ভাইয়া এখন রাইড করবে, আমরা দেখি। ভাইয়ের কাছ থেকে শুনবো। আমরা আসলে বলি যে মাখন নাকি অনেক নরম, এটা আপনার মাখনকে আপনার বিট করে ফেলছে। আমার আর কিছু বলার নেই, আমি টোটালি স্পিচলেস হয়ে গেছি। ইঞ্জিন সাউন্ড, রাইডিং কমফোর্ট, এভরিথিং অন্য ধরনের আপনার রেসপন্স। মানে আমি তো বলে দিলাম যে আমরা সবাই বলি যে মাখন নাকি অনেক স্মুথ, এটা আপনার মাখনকে আপনার ডিফিট করে দিচ্ছে। মানে আই এম টোটালি আপনার স্পিচলেস, আমার আর বলার কিছু নাই। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ আমরা আরেকজন অ্যারক্স রাইডার পাচ্ছি সামনে। থ্যাংক ইউ আপু, আপনার স্কুটারটা আমাকে আপনার রাইড করতে দেওয়ার জন্য। যেহেতু আমার অফিসিয়াল কাজেও আমাকে আপনার ঢাকার বাইরে যেতে হয়, আমার শ্বশুর বাড়ি আপনার ঢাকার বাইরে। আমি আমার ওয়াইফকে নিয়ে আমি আমার এনটর্কটা নিয়ে গেছিলাম, বাট হাইওয়ের জন্য না মানে এনটর্কের চাকাটা একটু ছোট। যদিও আমি অনেক আপনার শান্তি পাইছি, বাট তারপরও আমাদের দুইজনের সিকিউরিটির জন্য আসলে অ্যাডভেঞ্চার স্কুটারটা আসলে এটা খুবই এসেনশিয়াল। আমার মনে হয় যে আরেকটা স্কুটার আছে আমাদের দেশে, ওইটার চেয়ে আমার কাছে এটি বেটার লাগলো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কাজ করে। ইনশাল্লাহ যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরও ভালো লেগেছে এই ব্লগটা, আশা করবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।